নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। লক্ষ্মীর ভান্ডার যে একটি জনপ্রিয় প্রকল্প রাজ্য সরকারের, সেটি তো আমরা সবাই জানি। অবশ্যই সাধারণ মহিলারা তারা কিন্তু এই যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন রাজ্যব্যাপী। আর এবার রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি প্রকল্পের কথা বলা হচ্ছে এবং সেই প্রকল্পে কিন্তু 1500 বা 1700 টাকা নয়, বরং 5000 টাকা মহিলারা পাবেন বলেই বলা হচ্ছে। কি সেই প্রকল্প, সে সম্পর্কে বিস্তারিত জানবো। অবশ্যই সেই প্রকল্পের জন্য আপনারা কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়টিও জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখেছি ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের জন্য 1500 টাকা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং সাধারণ যে মহিলারা রয়েছেন, জেনারেল কাস্টের যে মহিলারা রয়েছেন তারা পাবেন 1500 টাকা, এবং SC ST OBC সম্প্রদায়ের ভুক্ত যে মহিলারা রয়েছেন তারা কিন্তু পাবেন 1700 টাকা। লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের ক্ষেত্রে যে টাকা যে বরাদ্দের বৃদ্ধি আমরা দেখেছি ইতিমধ্যেই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল, এবং তার পরবর্তীতেও কিন্তু যে একাধিক ক্যাম্প রয়েছে রাজ্য জুড়ে চলছে, সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু সাধারণ মহিলারা তারা কিন্তু আবেদন করছেন। এবং শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেই কিন্তু সীমাবদ্ধ নেই তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি আমরা দেখেছি বার্ধক্য ভাতা, বেকার ভাতা যা ইনক্লুড হয়েছে, অর্থাৎ যুব সাথী, তাও কিন্তু এই বছর ইনক্লুড হয়েছে। 1500 টাকা করে পাবেন যুবক যুবতীরা। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে কন্যাশ্রী প্রকল্প রয়েছে, একাধিক প্রকল্প কিন্তু এরই মাঝে রয়েছে। কিন্তু এবার যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জাগো প্রকল্প। এবং কি এই প্রকল্প, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মহিলাদের জন্য তো অবশ্যই, কিন্তু মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য অবশ্যই তারা যদি এইরকম ভাবে তারা যদি এইরকম কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলেই কিন্তু তারা এই 5000 টাকা করে পেয়ে যাবেন। এবং তাদের যে স্বনির্ভর গোষ্ঠীর যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে গিয়ে কিন্তু সরাসরি এই 5000 টাকা জমা হবে। অবশ্যই আমরা দেখে থাকি রাজ্য সরকার কিন্তু জনকল্যাণমুখী একাধিক প্রকল্প ইতিমধ্যেই গ্রহণ করেছে। লক্ষ্মীর ভান্ডারের যে জনপ্রিয়তা আমরা দেখেছি, অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে আমরা খেয়াল করেছি যে এই যে একাধিক যে ভাতা রয়েছে, একাধিক প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। অবশ্যই জনগণের যা সমর্থন, সেই সমর্থন পেতেই কিন্তু একাধিক প্রকল্পের ঘোষণা কিন্তু করেছে এই রাজ্যের শাসক দল বলেই কিন্তু বিরোধীরা মনে করছেন। অবশ্যই তা তাৎপর্যপূর্ণ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। আপনারা জানেন যে চলতি বছরেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে এই জনকল্যাণমুখী প্রকল্পগুলি কিন্তু সাধারণ মানুষকে ধরে রাখতে বা ভোট ব্যাংক ধরে রাখতে অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। আমরা কিন্তু পূর্বেও দেখেছি, অর্থাৎ ইতিহাস কিন্তু তেমনটাই বলে। কিন্তু এবারের যে প্রকল্প, অর্থাৎ এই যে প্রকল্পের কথা আপনাদের জানাচ্ছি, অর্থাৎ জাগো প্রকল্প, সেই প্রকল্পের আওতায় কারা কারা থাকবেন, তার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে জানাবো আপনাদের। বলা হচ্ছে যে এই যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। পাশাপাশি গোষ্ঠীর কার্যকাল অন্তত 1 বছর ধরে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ সেই স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কিন্তু তাকে কার্যকরীভাবে 1 বছর কিন্তু সক্রিয় থাকতে হবে, এবং গোষ্ঠীর নামে সক্রিয় একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা সেই সুবিধা পাবেন না, তাহলে কিন্তু আপনারা সেই টাকা কিন্তু পাবেন না। এবং সেই কারণেই কিন্তু এই যে সুবিধা, সেই সুবিধার কথা বলা হচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো, গোষ্ঠীর নামে যে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি এই অ্যাকাউন্টে ন্যূনতম 5000 টাকা করে ব্যালেন্সও থাকতে হবে। অবশ্যই এই যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলি কিন্তু পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই 5000 টাকা সেটা কিন্তু আপনারা নিশ্চিত করতে পারেন আপনাদের জন্য। এবং একই সঙ্গে টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে। গোষ্ঠীতে শুধুমাত্র মহিলা সদস্যরাই থাকতে হবে, অর্থাৎ কোনো পুরুষ সদস্য কেন থাকা যাবে না। মহিলা সদস্যদের নিয়েই কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠী থাকতে হবে। অবশ্যই বোঝাই যাচ্ছে যে এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে, আমরা দেখেছি স্বনির্ভর গোষ্ঠীগুলির যেন উন্নয়ন হয়। অবশ্যই আমরা দেখে থাকি যে ক্ষুদ্র যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারের একাধিক প্রকল্প ইতিমধ্যেই রয়েছে। অবশ্যই রাজ্য সরকার একাধিক ঘোষণাও ইতিমধ্যেই করছে, এবং সেইগুলি যেন আরো বেশি করে উন্নত হয়, সেই কারণেই কিন্তু এই যে জাগো প্রকল্প, সেই প্রকল্পের ঘোষণা। অবশ্যই এই জাগো প্রকল্পের সুবিধা নিতে আপনাদের যে ক্রাইটেরিয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে ফেলেছি, সেইগুলি মাথায় রাখুন আর দ্রুত আবেদন করতে পারেন আপনারা। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল রাত 3:07।